আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর দোয়ায় আমরাও ভালো আছি। আমি আজকে একটা ডিম দিয়ে করল্লা ভাজি করব। তো করল্লাটা কিভাবে ভাজি করে দেখতে থাকুন। প্রথমে করল্লাটা ভাজি করব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিব। তেলের উপরে করল্লাটা দিয়ে দিব। করল্লা ভাজি করতে গেলে সবসময় তেলের পরিমাণ আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তাহলে তিতা কম লাগবে। সামান্য একটু ঢাকা দিয়ে দিব। করল্লার কালার চেঞ্জ হয়ে গেছে, দেখুন কিভাবে। আমি আর ঢাকা দিব না, এবার একটু নেড়ে চেড়ে উঠাই নেব। এবারে আমি করল্লাতে দেওয়ার জন্য কিছুটা আলু এইভাবে কেটে নিয়েছি, আলুগুলো ভেজে নিব। দিয়ে দেবো সামান্য লবণ, সামান্য হলুদ দিব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো এবার আমি উঠাই নিব। আলু ভেজে উঠাই নিয়েছি, এবার কড়াইতে আবার তেল দিয়ে দিব। দিয়ে দেবো এখানে গোটা রসুন, দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবেন করল্লা ভাজিতে। এখানে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে মরিচের গুঁড়া দিব। সামান্য লবণ দিব। আমি এখানে ডিম পেঁয়াজ একসঙ্গে ভেজে নিয়েছি, এবার আমি এগুলো ঢেলে দিব। সব কিছু একসঙ্গে করে নিয়েছি, এবার হালকা একটু ঢাকা দিয়ে দিব। হয়ে গেছে আমার করলা ভাজি, এবার আমি নামাই ফেলবো। যেভাবে ভাজি করলাম করলা, সেই রেসিপিটা ফলো করে আপনারা ভাজি করে খাবেন, দেখবেন একদম তিতা লাগবে না। করলা ভাজি খেতেও খুব মজা লাগবে। তো হয়ে গেল আমার ডিম দিয়ে করলা ভাজি।